আমাদের অনেকেই ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য পারফেক্ট একটা ভিডিও খুঁজে পাচ্ছি না এবং ভালো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি না যেখান থেকে আসলেই আমি ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে পারবো। তো আমার এই ভিডিওগুলো আপনাদের এই সমস্যাটা সম্পূর্ণ দূর করে দেবে। এই ভিডিওগুলো দেখার পর আপনি নিজে থেকে একটা ইংরেজি সেন্টেন্স লিখতে পারবেন এবং আপনার ইংরেজি সেন্টেন্সের কোন জায়গায় ভুল হয়েছে সেটাও কিন্তু আপনি ধরতে পারবেন। প্রথমত আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট মেকিং। আমরা জানি একটা ইংরেজি সেন্টেন্সে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তো সাবজেক্ট মেকিংটা শিখে গেলে আমাদের এরপর ভার্ব মেকিংটা শিখতে হবে, আর সাবজেক্ট মেকিংয়ের মতোই অবজেক্ট মেকিং একই রকম। সুতরাং সাবজেক্ট মেকিংটা শিখে গেলেই আমাদের কিন্তু ইংরেজির 80% শেখা হয়ে যাবে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 80% কমপ্লিট হয়ে যাবে। আমি যদি একটা সেন্টেন্স বলি, প্লিজিং ইয়োর বস ক্যান সামটাইমস ফিল লাইক দ্য গেম অফ টম অ্যান্ড জেরি, এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু একটা ভার্ব প্লাস আইএনজি ফ্রেজ বসেছে। এখানে প্লিজিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং ইউর বস হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই দুইটা মিলে কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট গঠন করেছে। এই রকম অনেকভাবে আমরা কিন্তু ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট গঠন করতে পারি। এই সাবজেক্টগুলো গঠন করার প্রক্রিয়াটাই কিন্তু আমরা শিখব। ইংরেজিতে সবচাইতে ছোট সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন, অর্থাৎ একটা নাউন বা একটা প্রোনাউন সবচাইতে ছোট একটা সাবজেক্ট এবং এটাই হচ্ছে সবচাইতে ছোট একটা নাউন ফ্রেজ। আমাদের মনে রাখতে হবে নাউন ফ্রেজ কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে এবং একটা নাউন বা প্রোনাউনকেও কিন্তু আমরা একটা নাউন ফ্রেজ বলবো। এই নাউন বা প্রোনাউনটাকে আমরা এই ভিডিওতে বলবো হ্যাডওয়ার্ড। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে কারণ বারবারই হ্যাডওয়ার্ড বিষয়টা আমাদের সামনে আসবে। সুতরাং হ্যাডওয়ার্ড মানে হচ্ছে নাউন বা প্রোনাউন। এখন যদি আমরা এই ছোট্ট সাবজেক্টটাকে একটু বড় করতে চাই তাহলে এর শুরুতে আমাদের ব্যবহার করতে হবে ডিটারমিনার। আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে ডিটারমিনার কিন্তু সাবজেক্টের একদম শুরুতে বসে, অর্থাৎ নাউন ফ্রেজের একদম শুরুতে আমরা ডিটারমিনার বসাই। তো ডিটারমিনারের একটা চার্ট আমি এখানে দিয়ে রেখেছি, আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে ডিটারমিনারগুলো ভালোভাবে শিখে ফেলবেন, কারণ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু আমাদের ডিটারমিনার প্রয়োজন হবে। ডিটারমিনার এবং হ্যাডওয়ার্ড দিয়ে তৈরি করা কয়েকটা নাউন ফ্রেজ বা সাবজেক্ট আমরা তাহলে দেখে ফেলি। যেমন মাই ফ্রেন্ড, এখানে মাই হচ্ছে ডিটারমিনার, ফ্রেন্ড হচ্ছে হ্যাডওয়ার্ড। মেনি পিপল, তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট, ডিটারমিনার এবং একটা হ্যাডওয়ার্ড দিয়ে গঠন করা যায় এবং এইটাই একটা নাউন ফ্রেজ। এখন আমরা আমাদের এই নাউন ফ্রেজটাতে এক্সট্রা একটা এলিমেন্ট যোগ করব, সেটা হচ্ছে প্রিমডিফায়ার। প্রিমডিফায়ারের কাজ হচ্ছে হ্যাডওয়ার্ড বা নাউন প্রোনাউনটাকে মডিফাই করা, অর্থাৎ এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা। আরেকটা বিষয় আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, হ্যাডওয়ার্ডটাকে নির্দিষ্ট করার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রিমডিফায়ার অর্থাৎ অ্যাডজেক্টিভটা ব্যবহার করে থাকি। প্রিমডিফায়ার অংশে দুই ধরনের পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো সাবজেক্ট লেখার ক্ষেত্রে আমার প্রথমেই একটা টপিক আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন টপিকে লিখব। তো আমার টপিকটা হচ্ছে ইকোনমিক্স, আমি ইকোনমিক্স টপিকটা নিয়ে লিখব, তাহলে আমার হ্যাডওয়ার্ড বা নাউন হচ্ছে ইকোনমিক্স। এখন ইকোনমিটা কেমন সেটা বোঝানোর জন্য আমার কিন্তু প্রিমডিফায়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তা ইকোনমিটা হচ্ছে পাওয়ারফুল ইকোনমি, তাহলে এখন আমার সাবজেক্টটা একটু বড় হয়ে গেল, পাওয়ারফুল ইকোনমি। এখন আমি কি করব, পাওয়ারফুল কেমন পাওয়ারফুল সেটা বোঝানোর জন্য এর পূর্বে একটা ওয়ার্ড যোগ করব, মোস্ট। মোস্ট পাওয়ারফুল, এই মোস্ট হচ্ছে অ্যাডভার্ব, আর আমরা জানি অ্যাডভার্বগুলো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অর্থাৎ পাওয়ারফুল একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে মোস্ট অ্যাডভার্বটা মডিফাই করেছে। এরপর এই ফ্রেজটার শুরুতে আমরা বসিয়ে দিব দি। দি আমরা তখনই ব্যবহার করব যখন বক্তা যেই টপিকে কথাটা বলছে সেই টপিকটা শ্রোতার কাছে নির্দিষ্ট, অর্থাৎ শ্রোতা নিজেও জানে কোন টপিকের উপর বক্তা কথা বলছে। তাহলে এইভাবে লিখলে কিন্তু আমার একটা সাবজেক্ট গঠন করা হয়ে যায়। প্রথমে আমি একটা হ্যাডওয়ার্ড নিলাম ইকোনমি, এরপর এইটাকে মডিফাই করলাম একটা প্রিমডিফায়ারের মাধ্যমে, পাওয়ারফুল ইকোনমি, এরপর হলো মোস্ট পাওয়ারফুল ইকোনমি, এরপর দ্য মোস্ট পাওয়ারফুল ইকোনমি। এখানে পাওয়ারফুল অ্যাডজেক্টিভ এবং মোস্ট অ্যাডভার্ব এই দুইটা মিলে কিন্তু আমার প্রিমডিফায়ার অংশ, এবং শুরুতে বসিয়েছি আমি ডিটারমিনার দা। তাহলে ডিটারমিনার, প্রিমডিফায়ার এবং হ্যাডওয়ার্ড মিলে আমার কিন্তু নাউন ফ্রেজটা হয়ে গেছে। এই নাউন ফ্রেজটাই একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করবে। আরেকটা সাবজেক্ট যদি আমি লিখতে চাই তাহলে সেই সাবজেক্টের টপিকও আমার আইডেন্টিফাই করতে হবে। তো আমার সাবজেক্ট হচ্ছে গার্ল। এখন গার্ল কেমন গার্ল, বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট গার্ল। তাহলে এখানে আমরা দুইটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি প্রিমডিফায়ার অংশে। তাহলে আমরা বুঝতে পারলাম
প্রি মডিফায়ার অংশে একাধিক অ্যাডজেক্টিভও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং শুরুতে একটা ডিটারমিনার বসিয়ে দিলাম দা। সুতরাং ডিটারমিনার, প্রি মডিফায়ার এবং হ্যাডওয়ার্ড নিয়ে কিন্তু আমার একটা নাউন ফ্রেজ তৈরি হয়ে গেল। তো সর্বপ্রথম আমার কি করতে হবে? সাবজেক্ট তৈরি করতে হলে আমার সর্বপ্রথমেই একটা হ্যাডওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে যেই টপিকে আমি লিখতে চাই। এরপর ওই টপিকটাকে অ্যাডজেক্টিভ দিয়ে আমার মডিফাই করতে হবে এবং শুরুতে আমার উপযুক্ত একটা ডিটারমিনার বসাতে হবে। এখন আমরা দেখব প্রি মডিফায়ার হিসেবে নন ফিনিট ভার্ব, ভার্ব প্লাস আইএনজি এবং V3 এই দুইটা কিভাবে ব্যবহার করতে হয়। প্রি মডিফায়ার হিসেবে কিন্তু ভার্ব প্লাস আইএনজি এবং V3 এই দুইটা নন ফিনিট ভার্ব আমরা ব্যবহার করতে পারি। এখানে এরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন আমি যদি একটা টপিক সিলেক্ট করি, যেমন বেবি, এখন এই বেবিটা কি অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য আমি একটা নন ফিনিট ভার্ব ব্যবহার করব স্লিপিং, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় আছে। তো যখন একটা কাজ করার রত অবস্থায় আছে বোঝাবে, তখন কিন্তু আমরা নন ফিনিট ভার্ব ব্যবহার করে ওই অবস্থাটাকে প্রকাশ করব। এবং শুরুতে বসিয়ে দিলাম একটা ডিটারমিনার দ্য স্লিপিং বেবি। সম্পূর্ণ অংশটা মিলে হলো একটা নাউন ফ্রেজ এবং এটাই কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব। আরেকটা টপিকে যদি আমি লিখি টেবল, তাহলে টেবিলটা কি অবস্থায় আছে সেটা আমি প্রকাশ করব ব্রোকেন দ্বারা। কোনো কাজ দ্বারা যদি কোনো একটা অবস্থার সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ব্যবহার করে সেই অবস্থাটাকে প্রকাশ করতে পারি। এবং শুরুতে বসিয়ে দেব দা, তাহলে হবে দ্য ব্রোকেন টেবল। আগেই বলেছি দা তখনই ব্যবহার করব যখন শ্রোতা এবং বক্তা দুজনেই হ্যাডওয়ার্ড সম্পর্কে নিশ্চিত, অর্থাৎ জানে কোন হ্যাডওয়ার্ড নিয়ে কথাটা হচ্ছে। এখন কথা হচ্ছে কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব এবং কখন পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। যখন হ্যাডওয়ার্ড বা নাউনটা অর্থাৎ বেবি নিজে প্রিমডিফায়ারের কাজটা অর্থাৎ স্লিপিংয়ের কাজটা করতে পারবে, তখন কিন্তু আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। যখন হ্যাডওয়ার্ড প্রিমডিফায়ারের কাজটা নিজে করতে পারবে না, যেমন টেবিল এখানে কিন্তু নিজে নিজে ভাঙেনি, কেউ ভেঙেছে অথবা কারো ব্যবহারের ফলে ভেঙেছে। তো পরোক্ষভাবে যদি কোনো একটা অবস্থার সৃষ্টি হয়, হ্যাডওয়ার্ড নিজে প্রিমডিফায়ার অংশের কাজটা করতে পারছে না, তখন আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে সেই অবস্থাটাকে প্রকাশ করব। তাহলে আমরা বুঝতে পারলাম হ্যাডওয়ার্ড যখন প্রিমডিফায়ারের কাজটা করতে পারবে তখন আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব, এবং হ্যাডওয়ার্ড যখন প্রিমডিফায়ারের কাজটা করতে পারবে না তখন আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এখন আমরা এই হ্যাডওয়ার্ডটাকে পোস্ট মডিফায়ার দিয়ে মডিফাই করব, অর্থাৎ এতক্ষণ আমরা প্রি মডিফায়ার দিয়ে মডিফাই করেছি, এখন পোস্ট মডিফায়ার দিয়ে মডিফাই করব। তো যেহেতু একটু আগেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কিভাবে বসে সেটা দেখেছি, এখন আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে বসে। তো সবসময়ের মতোই আমার একটা টপিক সিলেক্ট করতে হবে যে কোন টপিকে আমি লিখতে চাচ্ছি। তো আমি এখন লিখতে চাচ্ছি পিজিয়ন, তাহলে আমার টপিক হচ্ছে পিজন। এখন পায়রাটা কেমন সেটা বোঝানোর জন্য আমি একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রি মডিফায়ার ব্যবহার করব হোয়াইট। এরপর আরেকটা অ্যাডজেক্টিভ আমি ব্যবহার করব বিউটিফুল, এবং এই দুইটা অ্যাডজেক্টিভ মিলেই কিন্তু আমার প্রি মডিফায়ার অংশটা কমপ্লিট হলো। এরপর আমরা জানি নাউন ফ্রেজের একদম শুরুতে আমাদের ডিটারমিনার ব্যবহার করতে হয়, তাহলে আমরা ডিটারমিনার ব্যবহার করব দা, তাহলে দ্য বিউটিফুল হোয়াইট পিজন। এখন আমরা পোস্ট মডিফাই করব। এই পায়রাটা অর্থাৎ হ্যাডওয়ার্ডটা কি অবস্থায় আছে বা কি কাজ করার রত অবস্থায় আছে সেইটা প্রকাশ করতে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। যেমন ফ্লাইং, উড়ন্ত অবস্থায় আছে। এখন কোন স্থানে উড়ছে সেটা বোঝানোর জন্য আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করব ইন। ইন, ফ্লাইং অবস্থায় আছে কোনো একটা স্থানে, সেই স্থানটার নাম কিন্তু আমরা ইনের পর লিখব দ্য স্কাই, অর্থাৎ ইন দ্য স্কাই। ইন একটা স্থানকে নির্দেশ করছে এবং ইনের পর আমরা ওই স্থানের নামটা লিখে দিয়েছি, এবং ওই স্থানের নামটাও কিন্তু একটা নাউন ফ্রেজ, যেখানে দা হচ্ছে ডিটারমিনার এবং স্কাই হচ্ছে হ্যাডওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিপোজিশনের পরও কিন্তু নাউন ফ্রেজ বসতে পারে, এবং এটা কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, এবং প্রিপোজিশন প্লাস এই নাউন ফ্রেজটা মিলে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরেই আমরা প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো ফ্লাইং ইন দ্য স্কাই এই অংশটুকু কিন্তু হ্যাডওয়ার্ডটার একটা অবস্থা প্রকাশ করছে, যে আকাশে উড়ন্ত অবস্থায় এই হ্যাডওয়ার্ডটা আছে, অর্থাৎ পিজিয়নটা আকাশে উড়ন্ত অবস্থায় আছে। এইভাবে কিন্তু আমরা বড় একটা সাবজেক্ট তৈরি করে ফেলতে পারি, এবং এই বড় সাবজেক্টটাই হচ্ছে কিন্তু একটা নাউন ফ্রেজ, এবং এই সম্পূর্ণ লেখাটা হচ্ছে কিন্তু একটা নাউন ফ্রেজ, এবং এটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব।
এখন আমাদের যে বিষয়টা বিশেষভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে গঠিত হয়। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের শুরুতে থাকবে ভার্ব প্লাস আইএনজি এবং এরপর একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ আবার গঠিত হয় প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ দিয়ে। এছাড়াও ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন ফ্রেজ দিয়েও কিন্তু একটা ভার্ব আইএনজি ফ্রেজ আমরা তৈরি করতে পারি। আর এই ভার্ব আইএনজি ফ্রেজ কিন্তু আমাদের হেডওয়ার্ডটাকে পোস্ট মডিফাই করে। তাহলে আমরা এই দুইভাবে ভার্ব প্লাস আইএনজি ফ্রেজ তৈরি করতে পারি। এখন আমরা দেখব পাস্ট পার্টিসিপল কিভাবে হেডওয়ার্ডকে পোস্ট মডিফাই করে। তো বরাবরের মতোই আমি একটা টপিক সিলেক্ট করব, সেটা হচ্ছে রুম, এবং এই রুমটা কেমন রুম সেটা বোঝাতে আমি একটা প্রি মডিফায়ার ব্যবহার করব বিগ, অর্থাৎ বিগ রুম, একটা বড় রুম। এবং একটা রুম এটা বোঝানোর জন্য কিন্তু আমি একটা ডিটারমিনার ব্যবহার করব এ। তাহলে এ বিগ রুম। তাহলে আমি এখানে রুম হেডওয়ার্ড ব্যবহার করেছি, বিগ প্রি মডিফায়ার ব্যবহার করেছি এবং এ ডিটারমিনার ব্যবহার করেছি। এখন আমি পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে একটা পোস্ট মডিফায়ার তৈরি করে ব্যবহার করব। তো এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে আমি বসাবো ডেকোরেটেড, অর্থাৎ সজ্জিত করা হয়েছে। রুমটা কি অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমি ডেকোরেটেড ওয়ার্ডটা ব্যবহার করেছি। এখন রুম যেহেতু নিজে নিজে ডেকোরেট হয়নি, তাই এখানে পাস্ট পার্টিসিপল বসিয়েছি। কিন্তু এর আগের সেন্টেন্সে পায়রা নিজেই কিন্তু আকাশে উড়ছিল, তাই আমরা ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ফ্লাইং ব্যবহার করেছি। এইখানে যেহেতু রুম নিজেই ডেকোরেট হচ্ছে না, অন্য কেউ ডেকোরেট করছে, তাই আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পারছেন কখন প্রেজেন্ট পার্টিসিপল এবং কখন পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এরপর আমাদের ব্যবহার করতে হবে একটা প্রিপোজিশন। তাহলে ডেকোরেটেড কোন জিনিসটা দিয়ে, সেটা উইথ দ্বারা প্রকাশ করলাম। উইথ একটা কিছু দিয়ে ডেকোরেটেড। এখানে ডেকোরেটেড অর্থ হচ্ছে ফিল করা, অর্থাৎ পূর্ণ করা। যেহেতু ডেকোরেটেড ফিলের মতো অর্থ প্রকাশ করছে, তাই আমরা এখানে কিন্তু প্রিপোজিশন উইথ ব্যবহার করেছি। তাহলে দিয়ে ডেকোরেট করা হয়েছে। এখন কি দিয়ে ডেকোরেট করা হয়েছে? ন্যাচারাল ফ্লাওয়ার, প্রাকৃতিক ফুল দিয়ে রুমটা ডেকোরেটেড করা হয়েছে। তাহলে ফ্লাওয়ার হচ্ছে এখানে হেডওয়ার্ড এবং ন্যাচারাল হচ্ছে এখানে প্রিমডিফায়ার। তাহলে হেডওয়ার্ড এবং প্রিমডিফায়ার মিলে হলো একটা নাউন ফ্রেজ। এর পূর্বে আমরা বসিয়েছি প্রিপোজিশন উইথ। তাহলে সম্পূর্ণ অংশটা মিলে হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং পাস্ট পার্টিসিপল সহ পুরো অংশটা মিলে হলো একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা রুম হেডওয়ার্ডটাকে পোস্ট মডিফাই করছে। তাহলে এখন আমরা শিখলাম পাস্ট পার্টিসিপল দিয়েও কিন্তু আমরা হেডওয়ার্ডটাকে পোস্ট মডিফাই করতে পারি। আমাদের সাবজেক্টটা কিন্তু ধীরে ধীরে অনেক বড় হচ্ছে, এবং এই হোল প্রসেসটা কিন্তু আমাদের মাথায় ধরে রাখতে হবে এবং খুঁজে খুঁজে বের করতে হবে। আমরা যখন ইংরেজি রিডিং পড়ব, তখন আমাদের খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন জায়গায় কোন ধরনের ফ্রেজ ব্যবহার করেছে এবং কিভাবে ইংরেজিটা লেখা হচ্ছে, এবং নিজে নিজে অনেক প্র্যাকটিস করতে হবে যাতে আমাদের মাথায় বিষয়গুলো একদম সেট হয়ে যায়। আমরা যে কোনো বাক্য নিজে থেকে লিখতে পারি এবং যাচাই করতে পারি বাক্যটা আসলে সঠিক নাকি ভুল। পাস্ট পার্টিসিপল ফ্রেজও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের মতোই গঠিত হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল থাকবে প্লাস একটা প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে। একটু আগেই আমরা দেখেছি প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে থাকবে প্রিপোজিশন, এরপর থাকবে নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ নিয়ে তো আমরা অলরেডি পড়ছি। এখন আমরা যে বিষয়গুলো লিখছি, বড় বড় সাবজেক্টগুলো লিখছি, এই সাবজেক্টটাই কিন্তু একটা নাউন ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশনের পর কিন্তু আমরা এত বড় বড় নাউন ফ্রেজও লিখতে পারি। এছাড়াও আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করতে পারি পাস্ট পার্টিসিপল প্লাস একটা নাউন ফ্রেজ লিখে। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে হেডওয়ার্ডকে পোস্ট মডিফাই করে। সবসময়ের মতো আমি একটা হেডওয়ার্ড নিয়ে নিচ্ছি, অর্থাৎ নাউন টপিক নিয়ে নিচ্ছি। কোন টপিকে আমি লিখতে চাচ্ছি সেটা হচ্ছে বয়। এখন বালকটা কেমন? লিটল বয়। এই লিটলটা ছাড়াও আমি আরেকটা প্রিমডিফায়ার ইউজ করতে চাই, সেটা হচ্ছে কিউট। সাবজেক্টটা আমি লিখলাম দ্য কিউট লিটল বয়। প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা এই বয় হেডওয়ার্ডটাকে এখন পোস্ট মডিফাই করব। তো উপযুক্ত একটা প্রিপোজিশন এখানে আমাদের বসাতে হবে। বালকটা কি পরে আছে সেটা আমি বলতে চাচ্ছি, সুতরাং পরিহিত অবস্থা বোঝাতে ইন বসে। ইন মানে কোনো কিছু পরিহিত অবস্থায় থাকা। তাহলে বয়ের পর আমি ইন বসিয়ে দিচ্ছি। এখন কি পরিহিত অবস্থায় আছে সেটা ইনের পর লিখব। এ ব্ল্যাক শার্ট, একটা কালো শার্ট পরে আছে। তাহলে এ ব্ল্যাক শার্ট এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। এ হচ্ছে এখানে ডিটারমিনার, ব্ল্যাক হচ্ছে প্রিমডিফায়ার এবং শার্ট হচ্ছে হেডওয়ার্ড।
এই নাউন ফ্রেজ কীভাবে লিখতে হয় সেটাই কিন্তু আমরা শিখছি। তাহলে প্রিপোজিশন প্লাস একটা নাউন ফ্রেজ মিলে কিন্তু হয় প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এই প্রিপোজিশনাল ফ্রেজটাই কিন্তু বয়টাকে মডিফাই করছে, যে বয়টা কোন ছেলেটা, যেই ছেলেটা কালো শার্ট পরে আছে। সুতরাং পোস্ট মডিফায়ার হিসেবে কিন্তু আমরা প্রিপোজিশনাল ফ্রেজও ব্যবহার করতে পারি। আবার আমরা অন্যভাবেও লিখতে পারি, যদি আমি মনে করি আমি বলতে চাচ্ছি যে যেই ছেলেটা একটা ব্যাগ বহন করছে, তাহলে বহন করা অর্থে কিন্তু আমাদের প্রিপোজিশন উইথ ব্যবহার করতে হবে। তাহলে বয়ের পর আমরা লিখলাম প্রিপোজিশন উইথ, বহন করছে। এখন কি বহন করছে? রেড ব্যাগ, একটা লাল ব্যাগ বহন করছে। তাহলেও কিন্তু আমাদের এই সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে প্রিপোজিশন কোন জায়গা থেকে শিখবেন। প্রিপোজিশন শেখার জন্য এই চ্যানেলটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট। এই চ্যানেলেই আমি প্রত্যেকটা প্রিপোজিশনের উপর ভিডিও তৈরি করে দিয়ে রাখবো, এবং ইতোমধ্যেই অনেকগুলো প্রিপোজিশনের উপর ভিডিও তৈরি করা শেষ। ওই ভিডিওগুলো আপনারা কিন্তু দেখে প্রিপোজিশনের উপর একটা স্ট্রং ধারণা ক্রিয়েট করতে পারেন। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে লিখতে চাই, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমি বসালাম ক্যারিং, কারণ আমি বহন করছে এই কথাটা বলতে চাচ্ছি, তাই ক্যারিং বসিয়েছি। এবং আপনাদের চিন্তা অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো ভার্ব প্লাস আইএনজি বা প্রিপোজিশন বসিয়ে এই বাক্যটাকে কমপ্লিট করতে পারেন। ক্যারিং, কি ক্যারি করছে? সেটা হচ্ছে এ রেড ব্যাগ। তাহলে এভাবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও কিন্তু আমরা পোস্ট মডিফাই করতে পারি, যেটা আমরা একটু আগেই শিখেছি। প্রথমে আপনার একটা টপিক নিতে হবে, সেটাকে প্রি মডিফাই করবেন এবং উপযুক্ত একটা ডিটারমিনার দিবেন, এবং আমার শেখানো নিয়ম অনুযায়ী সেটাকে পোস্ট মডিফাই করবেন। এবং এইভাবে অসংখ্য সেন্টেন্স লেখার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনার সফলতা আসবে না। এখন আমরা দেখব পোস্ট মডিফায়ার হিসেবে আরেকটা নন ফিনিট ভার্ব কিন্তু আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ব্যবহার করেও কিন্তু আমরা পোস্ট মডিফাই করতে পারি একটা হ্যাডওয়ার্ড বা নাউনকে। আমি যদি একটা সেন্টেন্স বলি, উই হ্যাড এ লং জার্নি টু মেক বিফোর নাইটফল, তাহলে বরাবরের মতোই এখানে কিন্তু একটা টপিক রয়েছে, যেই টপিকে লেখক লিখছে। এখন একটা প্রিমডিফায়ার ব্যবহার করতে হবে লং। জার্নিটা কেমন? লং জার্নি, তাই আমি প্রিমডিফায়ার দিয়ে এইটাকে মডিফাই করে নিলাম যে লং জার্নি। আর নাউন ফ্রেজটার শুরুতে আমাদের ডিটারমিনার ব্যবহার করতে হয়, যেহেতু একটা জার্নি তাই আমি এ ব্যবহার করেছি, এ লং জার্নি। এখন আমরা পোস্ট মডিফাই করব। তো পোস্ট মডিফায়ার হিসেবে আমাদের কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করার কথা, তো আমি ব্যবহার করব এখানে টু মেক। যেহেতু আমি জার্নিটা সম্পাদন করব, তাই আমি লিখেছি টু মেক। এখানে আমি কি বলতে চাচ্ছি সেটার উপর কিন্তু ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলটা কোনটা লিখব সেটা ডিপেন্ড করছে। যেহেতু আমি জার্নিটা সম্পাদন করব, তাই আমি লিখলাম টু মেক। এখানে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল না হওয়ার কারণ হচ্ছে এখানে জার্নির অবস্থা বোঝানো হচ্ছে না। কোনো একটা কাজ করারত অবস্থায় আছে সেটা বোঝানো হচ্ছে না, কোনো একটা কাজ করেনি, করবে এমন বোঝানো হচ্ছে, তাই আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি। তাহলে একটা বিষয় আমরা শিখলাম, কোনো কাজ এখন আমি করিনি, করব, তাহলে ওই কাজটাকে আমরা ইনফিনিটিভ আকারে লিখব। এখন জার্নিটা কখন সম্পাদন করব বা কখন মেক করব? বিফোর একটা প্রিপোজিশন ব্যবহার করেছি, পূর্বে। কিসের পূর্বে? একটা হ্যাডওয়ার্ড ব্যবহার করেছি, নাইটফল। সন্ধ্যা হওয়ার পূর্বেই আমরা জার্নিটা সম্পাদন করব। তাহলে এখানে নাইটফল হচ্ছে হ্যাডওয়ার্ড, বিফোর হচ্ছে প্রিপোজিশন, দুইটা মিলে হলো প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এর শুরুতে আছে ইনফিনিটিভ টু মেক। সম্পূর্ণটা মিলে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, যেটা পোস্ট মডিফায়ার হিসেবে কিন্তু জার্নিকে মডিফাই করেছে। সুতরাং ইনফিনিটিভ দিয়েও কিন্তু আমরা একটা হ্যাডওয়ার্ডকে মডিফাই করতে পারি। ইনফিনিটিভ ফ্রেজ গঠন করার নিয়মটাও কিন্তু সেম। ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, এরপর একটা প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে, অথবা ইনফিনিটিভ প্লাস একটা নাউন ফ্রেজ ব্যবহার করলেই কিন্তু আমাদের ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। আশা করছি ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে ফ্রি হ্যান্ড রাইটিংটা আসলে কি, এবং আপনাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই ফ্রি হ্যান্ড রাইটিং সম্ভব না। বেশি বেশি প্র্যাকটিস করুন, এবং আমি যেহেতু আপনাদের কাছে এই বিষয়গুলো পৌঁছে দিতে পেরেছি, আপনারাও অন্যদের কাছে অবশ্যই পৌঁছে দিন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করুন, লাইক কমেন্ট বেশি বেশি করে করুন, তাহলে আমি উৎসাহ পাবো আপনাদের আরও বেশি শেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।